আমাদের দেশের পীর সাহেবরা মানুষদেরকে ধোঁকা দেয়, বলে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না সেজন্য তারা কাফের, আমরা আল্লাহ বিশ্বাস করি সেই জন্য মুসলমান। কথাটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। আমি দলিল দিচ্ছি, শুনুন। মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করতো। আমাদের নবীজির আব্বার নাম কি? আমাদের নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। মানে দেখি আল্লাহর গোলাম। মক্কার লোকেরা যদি আল্লাহ বিশ্বাস না করত তাহলে আব্দুল্লাহ নাম রাখলো কোথেকে? আল্লাহ বিশ্বাস করে কিনা? এবারে আরো দলিল নেন কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুল্লাহ। হে নবী, আপনি যদি ওই মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? দলিল পাওয়া গেছে কিনা? আপনি আমি যেরকম ভাবে বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে। আর শুধু পূরণ করে দাও তুমি বাবা, আজমি জয়গারে দাও বিল্লাহ। মক্কার কুফফারদের তো জঘন্য মুশরিক কিনা এগুলো। এই মুশরিকগুলো বিশ্বাস করে বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে এক হয়ে যায়। চিনি যেরকম পানির সঙ্গে মিশে যায়, এইরকম আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে একাকার হয়ে যায়। জয় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ হলো মাখলুক। ওলিরা নাকি আল্লাহর সঙ্গে মিশে যাচ্ছে। এই বইটি প্রত্যেকটা বইতে আমি করে দেখাবো। সুফিদের যতগুলো বই আছে এটার নাম হচ্ছে ওয়াহদাতুল ওজুদ, মানে এক অস্তিত্ব, ভিন্ন কোন অস্তিত্ব নাই। আল্লাহর সঙ্গে তারা একাকার হয়ে যায়। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। বলে না তো? আরো গান গায়, আহমদের ওই মিমের পর্দা তুলে দেবে মন, দেখবি সেটাই করেছে বিরাজ আহাদ নিরঞ্জন। আহমদ নবীর নাম, আহাদ হলো আল্লাহর নাম। ওরা বুঝায় কই যে মিমের একটা বেশ কম আছে, পর্দা আছে, মিমটাকে বদলাই দাও, আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। বলে এরকম মানবের এই রূপ ধরে এক নবী এলেন ভবেতে, গানটা এরকম। তার মানে মানুষের রূপ ধরে আসছেন আসলে আল্লাহ নিজে। বলুন আলহামদুলিল্লাহ। পরিষ্কার লিখে দিয়েছে। আমার ভাইরা এইরকম ভাবে মক্কার কুফফাররা বিশ্বাস করত না। মক্কার কুফফাররা বিশ্বাস করত আল্লাহকে। আল্লাহ আসমানে আছেন। আর খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ সব মানুষের মধ্যে মিশে আছেন। পীর সাহেবদের কাছে জিজ্ঞেস করো, তারা বলে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কলব আল্লাহর আরশে। বই সবগুলোতে লেখা আছে। চরমনায় পীর, শোষণিয়া পীর, মাঝবান্ডারি পীর, দরগা যত আছে, আটশো পীর, সব পীরের বইতে লেখা আছে মুমিন বান্দার কলবটাই আল্লাহর আরশ। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর আরশ যদি মুমিন বান্দার কলবে হয়, আমি একটা দলিল যথেষ্ট মনে করি। আল্লাহ নবী মেরাজে গেছেন কিনা? সাত আসমান ভেদ করে গেলেন কিনা? ও পীর সাহেব, শুনে রেখো, আল্লাহ যদি তোমার পীরের কলবের মধ্যে থেকে থাকে, আল্লাহ যদি সবকিছুর মধ্যে মিশে থাকে, তাহলে আল্লাহ নবী সাত আসমান ভেদ করে আরশে গেলেন কোথায়? উপরে গেলেন কোথায়? গেলেন কোথায়? গেলেন কোরআন নাজিল হলো থেকে। আল্লাহ তো তোমার মধ্যে মিশে আছে। ও আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ ভাগে বুখারী হাদিসে বলা আছে প্রথম আসমানে নেমে আসেন। কোথা থেকে নেমে আসেন? ও আমার ভাইরা, পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ আরশে আছেন, কিন্তু কেমনে আছেন আমরা তা জানি না। আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর পা আছে, তবে কেমন আছে আমরা তা জানি না। ঠিক না? আমি কথা বলছি না আল্লাহর হাত আছে আমার হাতের মতো, এটা বলছি? এটা বলবো না, এটা বলবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন নুজুলুর রাব্বে মালুম, ইস্তাওয়াহু মালুম। আল্লাহ আরশ আমরা জানি, আল্লাহ আকাশে অবতরণ করেন তা আমরা জানি, আল্লাহর হাত আছে আমরা জানি, আল্লাহর চেহারা আছে আমরা জানি, আল্লাহর পা আছে আমরা জানি, কোরআন হাদিস থেকে জেনেছি। কিন্তু কেমনে আছে, ওয়া কাইফিয়াতু মাজহুল, পদ্ধতি আমরা জানি না। আল ঈমানু বিহা
ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ, আসওয়ালু আনহা বিদআতুন, এরপরে আসওয়াল করার অধিকার নাই, ঠিক না? আমাদের চক্ষু সীমিত, জ্ঞান সীমিত, কান সীমিত, দৃষ্টি সীমিত। এই সীমিত জ্ঞান দিয়ে অসীমকে আয়ত্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মুমিনদেরকে দেখা দিবেন। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ। তোমরা কি পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে কোনো কষ্ট পাও কিনা, ভিড়াভিড়ি ধাক্কাধাক্কি করতে হয় কিনা? সাহাবায়ে কেরাম বলেন, না, আমরা সমান দেখতে পাই। আবার প্রশ্ন করলেন, ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে তোমরা সূর্য দেখতে কোনো ভিড়াভিড়ি করতে হয় কিনা? বললেন, না, আমরা সকলে সমান দেখতে পাই। এবারে আল্লাহর নবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ও আমার উম্মতরা খুব ভালো করে শুনো, তোমরা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে যেরকম ভাবে পরিষ্কার আকাশে দুপুরের সময় সূর্যকে দেখতে পাও, পূর্ণিমার রাতে আসমানের চাঁদকে দেখতে পাও, ঠিক ওইরকম ভাবে তোমরা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ লাভ করতে চাও, আল্লাহ সাক্ষাৎ সবাই লাভ করতে চাই কিনা? শর্ত আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের যে কোনো ব্যক্তি তার রবের লিকা, রবের সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা,